আমরা যে জিকির করি, আমরা কি জিকির করি? চরমনাই চরমনাই এগুলো জিকির করি। আল্লাহ পাকের জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যদি একবার জবান খুলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। 70টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 70 বছর, 70,000 বছর জান্নাতের রাস্তা বান্দা বান্দিকে আগায় দেন। আর যদি বান্দা ইখলাসের সঙ্গে একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এ বাইরে জিকিরকে আল্লাহর ওলি যারা, এই সাধারণ মানুষগুলি, পাপাচার গুনাহগার মানুষগুলিকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য আল্লাহর ওলিরা কোরআন হাদিস বন্টন করে আপনার আমার জন্য ইমানকে ঠিক করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর ওলিরা কোরআন হাদিস থেকে আমাদের জন্য ওষুধ হিসাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, জিকির আজকার করবা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবা, দিলে দিলে খেয়াল করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমার কলবে বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, কিছুই নাই, এমনকি আমিও নাই, আমার কলবে আল্লাহ আছে। এ বন্ধু, এই খেয়ালটা করার কারণ হলো, এই খেয়ালটা অন্তরের মধ্যে রাখার জন্য। যখন বান্দা নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে খেয়াল হয়ে যাবে আমার কলবে আল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে আল্লাহ আছে। এই খেয়ালের সঙ্গে আল্লাহর বান্দা যদি তাকবীরুল্লাহ থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত এই খেয়ালটা করতে পারে, তার নামাজটা ফুজুর সহিত আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা এই জিকির কথা দিয়েছেন। ও বন্ধুগণ, তারপরে আল্লাহর ওলিরা বলছেন, বাবা তোমরা বেশি বেশি করে মৌতের মুরাকাবা করো। এ বাবা, এই দুনিয়া ছাড়া তো একদিন যাওয়াই লাগবে, যাওয়ার আগে তুমি একটু নিজে মৌতের মুরাকাবা করো, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু গবেষণা করো। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছু সময় চিন্তা ফিকির করে, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, তার চাইতে বেশি নেকি আল্লাহ বান্দা বান্দিকে দান করবে। ও বন্ধুগণ, এই জন্য আল্লাহর জিকির করব। জবানের হাদিস শরীফের মধ্যে আছে, যারা আল্লাহর জিকির করতে করতে তার জিহ্বাটাকে জিকিরের রসের দ্বারা ভিজায় রাখতে পারবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। ও বন্ধুগণ, এখন আমরা জিকির আজকার করব, একটু মুরাকাবা করব। সবাই চক্ষু দুইটা বন্ধ করেন। ও বন্ধুগণ, চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে লাগাইয়া মনকে বুঝাও রে মন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করাই লাগবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মৃত্যু কিন্তু একদিন আসবেই আসবে। আহারে মন, যেদিন মালাকুল মউত আজরাইল সাল্লাম চলে আসবে, রূহটাকে যখন টান দিয়ে বাহির করে নিয়ে যাবে, 3.5 হাত দেহখানা নিথর অবস্থায় পড়িয়া রইবে। আহারে মন, বিবি সাহেব ডাক দেবে, ও আব্দুল্লাহ রাব্বা উঠো, তুমি কি আজকে বাজারে যাইবা না?
আব্দুল্লাহর বাবা তো আর কথা বলে না। আহারে আবার ডাক দিবে, দেখবে আব্দুল্লাহর বাবার গোটা শরীরটা কেমন ঠান্ডা। আবার ডাক দিয়া সন্দেহ হইয়া যাবে। এইবার বিবি সাহেব চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, ও আমার ছেলে মেয়েরা রে, খেয়ে আছো তোমরা, একটু আসো, দেখো তো তোমার বাবা কেন জানি কথা বলে না। ছেলে দৌড় দিয়ে আসবে, দেখবে আব্বা কেন জানি শুয়ে রয়েছে, কথা বলে না। আরে বুকের মধ্যে কান লাগা দেখবে হার্টবিট বাবার চলে না। নাকের মধ্যে কান লাগা দেখবে বাবা তো আর নিঃশ্বাস নেয় না। এবার ছেলে বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে মায়ের গলা জড়া দিয়া কানবে আর বলবে, আম্মা জান, বাবা তো আর দুনিয়ায় না। আহারে মা ছেলের কান্না শুনিয়ে আত্মীয় স্বজন সবাই চলে আসবে, বলবে কি হইল রে? বলবে আব্দুল্লাহর বাবা আর দুনিয়ায় নাই। শোনার সঙ্গে সঙ্গে কেউ বা যাবে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে ওই কবরস্থানে কবর খোঁড়ার জন্য, আবার কেউ বা দৌড়াবে বাজারে আহারে তোমার আমার জন্য সাদা কাপড় আনার জন্য, কেউ বা মসজিদের মধ্যে দৌড় দিয়া মসজিদের মধ্যে এলান দেবে, আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করছে। আহারে এমন একদিন কিন্তু হবেই হবে। আজকে যেই চক্ষু বন্ধ করছি, যেই অন্ধকার, আহারে কিছুক্ষণ পর হয়তো চক্ষু খুলতে পারবো, কিন্তু এমন একটা দিন আসবে এই চক্ষু আর খোলা যাবে না। সবাই বলবে তাড়াতাড়ি করো, বরের কথা দিয়ে গরম পানি করিয়া গোসল দিবে নাই, গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া সাদা কাপড় আনিয়া ডাইনের কাপড় পায়ে দেবে, পায়ের কাপড় ডাইনে মোড়াইয়া মাথায় একটা মশরা দিবে, বলবে আব্দুল্লাহর বাবা এই মাথার বুদ্ধি কত তুমি দুনিয়ার কাজে ব্যবহার করছো, আজকে তোমার মাথায় এমন বান্ধন দিলাম, আর এই মাথার বুদ্ধি আর কোনদিন দুনিয়ায় চলবে না। আকারে যখন বডির মধ্যে একটা বান্ধন দিবে, বলবে আব্দুল্লাহর বাবা এই বডির কত বাহাদুরি দেখাইছিলা, এই বডি দিয়ে কত জায়গায় গেছো, আজকে তোমার বডির মধ্যে এমন একটা বান্ধন দিলাম, এই বডি আর দুনিয়ায় চলবে না। যখন পায়ের মাঝে বান্ধন দেবে, বলবে আব্দুল্লাহর বাবা এই পা দিয়া দুনিয়ায় কত দ্বন্দ্ব ভরিয়া চলছো, কত নাফরমানি কাজে যাইতা, কত নাফরমানি করছো, কাউকে পরোয়া করো নাই, আজকে তোমার মায়ের মধ্যে এমন একটা বাঁধন দিলাম, এই পা আর কোনদিন দুনিয়ার জমিনে হাঁটবে না। আহারে ওই চার বিহার পালকিতে উঠাইয়া ওই মাঠের মধ্যে নিয়ে যাবে, আলেম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া আহারে জানাজা দিবে পড়াইয়া, জানাজা করাইয়া অন্ধকার কবরের দিকে রওনা করবে। ছোট ছোট ছেলে মেয়েরা হাওমা পড়িয়া কাঁদবে আর বলবে, আমার আব্বারে কোথায় নিয়ে যাও, আমার আব্বারে কোথায় নিয়ে যাও। লোকে বলবে, বাবা তোমার বাবা এমন দেশে রওনা করছে আর কোনদিন ফিরিয়া আসবে না। আহার ওই কবরের পশ্চিম পাশে রাখিয়া দুইজন কবরে নামিয়া যাইবে, বিসমিল্লাহির
দুনিয়াও যাইবে বাসের হাগলা সাইরে সাইরে বিছাইয়া কলা পাতা ছাড়াই পাঠাই দিয়া মন কেমন মাটি দিবে রে চাপাইয়া মাটি দিয়া দোয়া করিয়া যার যার বাড়িতে সবাই চলিয়া যাবে সন্ধ্যার সময় সবার ঘরে বাতি জ্বলবে আমার খবর তো আর কেউ নিবে না ওই কবরের মালিক আমার আল্লাহ ওই মাওলাকে না নিয়া ওই মাওলার কবরে যাওয়া যাবে না তাই আল্লাহর নবী বলছেন বাবা কান্দ বেশি বেশি করিয়া কান্দ বাবার দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেবানো সম্ভব হয় না তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা